ছোট থেকে সেরকম রান্না বান্নার প্রতি অতটা আগ্রহ ছিল না, আর বাড়িতে মা করতেও দিত না। তো তাই জন্য কিছু শেখাও হয়নি। বিয়ের পর পর সমস্ত কিছু চাপে পড়ে সব হয়ে গেছে। সেরকমই এই রান্না বান্না, একটু নিত্য নতুন কিছু জিনিস বানানো, এইগুলো হয়ে যায় আর কি ফোন দেখে। কিন্তু এই জিনিসটা না ফোন দেখে ঠিক হয়নি আমার। তাই জন্য চট করে সকালবেলা মাকে ফোন করে নিলাম যে মা, গুড় পিঠে কীভাবে বানাতে হয় গো। তো মায়ের হাতের গুড় পিঠে, ফুলুরি, এইগুলো ছিল আমাদের খুব ফেভারিট। তো তাই জন্য মাকেই জিজ্ঞাসা করে নিলাম। আর আমার মা জানো তো, গুড় দিয়ে গুড় পিঠেটা বানাতো না, চিনির রস দিয়েই বানাতো। তাই জন্য মাকে একটু জিজ্ঞাসা করে নিলাম, একটু সাদা সাদা ফর্সা ফর্সা দেখতে হয় আর কি। তাই জন্য মা বলল চালটা ভিজিয়ে রেখে তারপরে এটাকে বেটে নিতে হবে শিলের মধ্যে। তো আমি তাই করছি, দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তো তারপরেই এখানে বেটে নিচ্ছি শিলের মধ্যে। খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরবেলা ফাঁক টাইমে এটা করছি আর কি। বড়মশাইও কাজে গেছে, বাড়িতে কেউ নেই, তো সেই টাইমে আমি করে নিচ্ছি। দেখো আমার বাটা কমপ্লিট। আর শিলের মধ্যে বাটতে তো একটু ঝামেলাই হয়, কিন্তু শিলের মধ্যে বাটলে কি বলতো, একটু ভালো মিহি, দেখলাম যে একদম স্মুথ হয়ে গেল। না হলে মিক্সিতে বাটলে একটু একটু দানা দানা থেকে যায়, একদম মিহি হতে চায় না। তো দেখলাম যে হ্যাঁ বেশ ভালোই তো হলো। তার মানে মায়েরা রান্না করে ওই জন্য এত সুন্দর ভালো হয়, শিলে বেটে নেয় বলে আর কি। তো দেখো বেটে নেওয়ার পরে আমি এখানে চিনির রস করে নিয়েছিলাম। মা বলেই দিয়েছিল যে একটুখানি চিনির রস করে দিলে কি হবে, তেলের মধ্যে যখন ছাড়বে নিচে লেগে যাবে না, নাহলে দানা দানা হয়ে থাকলে সে চিনিগুলো লেগে যায়। তো তাই জন্য একটু রস করে ভালো করে মাখিয়ে নিতে, আর একটু স্বাদ মতো নুন দিতে, আর কিচ্ছু না। চিনির রস, নুন আর চালের বাটাটাকে আমি ভালো করে একদম মিশিয়ে নিলাম। চিনির রস দিলে এত জল দিতে লাগবে না, পরিমাণ মতো তোমরা পাতলা করে নেবে। তো তারপরে দেখো কত সুন্দর, প্রথমেরটাই একদম ফুলকো লুচির মতো ফুলে উঠেছে। যখন ফুলে উঠেছে না, আমার মায়ের কথা মনে পড়ে গেছে যে হ্যাঁ ঠিকই তো, মা তার মানে বলেছিল এইভাবে করতে, চিনির রসটার কথা। তো ভালোই হয়েছে, নাহলে আমি একবার করেছিলাম এরকম ফোলেনি জানো তো, সে নিচে লেগে যাচ্ছিল, কেমন ধার একটা হয়েছিল। আর দেখো বন্ধুরা ভেতরটা কতটা সুন্দর, একদম ফাঁকা আর জালির মতো হয়েছে, আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো চলো সবগুলো ভেজে নেওয়া যাক। সব তো ভাজা কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।